আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকে অপেক্ষায় আছেন যে গণনাকারী ব্যানবেজের যে আবেদন আপনারা করেছিলেন সেটার রেজাল্ট কবে দিবে। যেহেতু আমরা যদি সেই সার্কুলারটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে নিয়োগ বিজ্ঞপ্তি গণনাকারী হচ্ছে 1000 জন 1000 জন নিবে, বয়স 18 থেকে 35 বছর। আর এখানে কমপক্ষে 20টি পোস্টে কাজ করার মানসিকতা থাকার কথা বলা হয়েছে। আর আমাদেরকে এখানে বলা হয়েছিল, যারা আবেদন করেছিলাম আমরা, আগ্রহী প্রার্থীকে 5 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং যারা বাছাইকৃত প্রার্থী হবেন তাদেরকে 25 এপ্রিল থেকে 10 মে 2024 তারিখের মধ্যে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু কোনো কারণে এখনও এই নিয়োগের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। কেন প্রকাশিত হয়নি এবং কবে তা প্রকাশিত হতে পারে এই সম্পর্কিত আজকের ভিডিওটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সবার সাথে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে আমরা দেখি আসলে কবে নাগাদ এই রেজাল্ট তথা ফলাফলটা প্রকাশিত হতে পারে। তো আমরা এখানে SEDP এর যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটে আমরা একটু ঘুরে আসি। তো ওয়েবসাইটে আমরা গুগল ক্রোম থেকে একটু ঢুকবো। তো দেখা যাক ওয়েবসাইটে গিয়ে কী হয়। ওয়েবসাইটে গিয়ে আসলে কি বলে, এখানে ছিল হচ্ছে 202। এখানে আমার সেভ করা আছে বিধায় আমি তেমন করা লাগলো না, আমাকে সব কিছু আর কি টাইপ করা লাগলো না, লিখতে হলো না। তো আমি সরাসরি এখানে ঢুকতেছি। তো দেখা যাক কী হয়। এখানে আমাদেরকে কি বলতেছে, এখানে বলতেছে দেখেন, সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDP প্রোগ্রামের জন্য গণনাকারী নিয়োগের ফলাফল এখনও প্রকাশ করা হয় নাই। ফলাফল প্রকাশের নির্বাচিত গণনাকারী ইমেল যোগে জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ। মানে এখানে নোটিশ দেওয়াই হয়েছে যে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা বেশ কয়েকজনের আবেদন করেছিলাম। তো সেখানে কয়েকটা ইমেল দেখি কী লেগেছিল, কী দিয়েছিলাম সেখানে। তো একটা ইমেল দেখি, মেল সার্চ করলে আমরা পাবো। ইউজার নেম লগইন চাচ্ছে, বুঝলাম না। আচ্ছা, একটু ব্যাকে যায়। আমার এমন চলে আসছে না, আসে নাই। সার্চ বাটনে ক্লিক করলে অবশ্যই আসার কথা, আসবে না কেন? ইউজার নেম পাসওয়ার্ড এটা আসলে অন্য কিছু, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে হ্যাঁ এখনও প্রকাশ করা হয়নি, কবে প্রকাশ করবে এটা বলা হয়নি। তো এখানে জব অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আমরা দেখি তো এটাই দেখাচ্ছে। তো জবসের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাবো নো অ্যাক্টিভ জবস, মানে এখন কোনো জবস নেই। আর আমরা যদি জব পোর্টালে যাই, ব্যানবেজের ইয়াতে
তো মূল কথা হচ্ছে এখনও প্রকাশ করা হয়নি, অতি শীঘ্রই হয়তো প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই আপনাদের যে ইমেল দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই ইমেলটা মাঝে মধ্যে চেক করবেন। অবশ্যই আপনারা যদি সিলেক্টেড হন অবশ্যই ইমেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এইরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।